প্রথমে আমরা যখন একটা প্যাসেজ সলভ করব, আমরা ইনস্ট্রাকশন এবং হেডিংটা আগে পড়ব। তো ইনস্ট্রাকশন করতে গেলে রিডিং প্যাসেজ 2, you should spend about 20 minutes on questions 14 to 26. তো এটা এখানে লেখা ছিল না তোমাদের শিটে। তাহলে 14 to 26 মানে কয়টা প্রশ্ন? 13টা প্রশ্ন না? কিভাবে বের করবো? 26 minus 14 plus 1 which is 30. তাহলে 13টা প্রশ্ন আমাদেরকে আনসার করতে হবে কত মিনিটে? 20 মিনিটে। প্রথমেই দেওয়া আছে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফ এ 2G। তার মানে কয়টা প্যারাগ্রাফ? 7টা প্যারাগ্রাফ। আমরা প্রথমে বুঝে গেলাম যে আসলে আমাদের প্যারাগ্রাফ হচ্ছে 7টা। তারপর বলছে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। তার মানে লিস্ট অফ হেডিংস দেওয়া আছে, তো লিস্ট অফ হেডিংস থেকে আমাদেরকে 7টা হেডিং বের করতে হবে এই 7টা প্যারাগ্রাফসের জন্য। তো আমরা একটু দেখি যে শিরোনামগুলো, যে 7টা শিরোনাম দেওয়া আছে 9টা। তার মানে 9টা শিরোনাম থেকে মাত্র আনসার হবে 7টা। এই 14 থেকে 20 পর্যন্ত 7টা প্রশ্ন, 7টা সেশনের জন্য 7টা আনসার হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন বুঝেছি, এটা হচ্ছে হেডিং ম্যাচিং। তো হেডিং ম্যাচিং কোয়েশ্চেন যখন আমাদের থাকবে প্যাসেজে, আমরা প্রশ্ন আর পড়বো না, প্রশ্ন পড়ার আমাদের দরকার নেই। আমরা চলে যাব প্যাসেজ হেডিং কি দেওয়া আছে সেটা দেখার জন্য। তো প্যাসেজ হেডিং এ দেওয়া আছে হোয়াট destroyed the civilization of Easter Island। প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট সাবজেক্ট, ভার্ব হচ্ছে destroyed। destroyed মানে ধ্বংস করা, সিভিলাইজেশন মানে সভ্যতা বা জাতি। অফ ইস্টার আইল্যান্ড প্রেপোজিশন আছে, তাহলে পিছন থেকে পড়বো। তাহলে ইস্টার আইল্যান্ড অফ মানে কি? ইস্টার আইল্যান্ডের জাতিকে ধ্বংস করেছে কে, বা কি কারণে ইস্টার আইল্যান্ডের জাতিটা বা সভ্যতাটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি একটা জাতির বিলুপ্তি নিয়েই এই প্যাসেজে আলোচনা করা হবে। তো আমি যখন বুঝে ফেলেছি যে একটা জাতির বিলুপ্তি নিয়ে আলোচনা করা হবে, আর আমরা জানি যে প্রতিটা প্যারাগ্রাফে এখানে চাওয়া হচ্ছে কি, প্রতিটা প্যারাগ্রাফেই চাওয়া হচ্ছে একটা হেডিং বের করা। পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে যেহেতু আমরা হেডিং ম্যাচিং এর জন্য প্রশ্ন করব না, সেহেতু পরবর্তী প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব এরপরে কি প্রশ্ন আছে। তো এখানে দেওয়া আছে আমরা কোয়েশ্চেন 21 to 24। তার মানে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। হ্যাঁ, তো ওদিকে 7টা, এদিকে 4টা, তাহলে কয়টা প্রশ্ন এখানে? 11টা। আচ্ছা, এই 4টা প্রশ্নের মধ্যে বলছে কমপ্লিট দ্য সামারি বিলো। তার মানে আমরা যে প্যাসেজটা পড়বো সেই প্যাসেজের আবার সামারিও চাচ্ছে। আনসার হিসেবে বলছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। প্যাসেজ থেকে একটা শব্দ দিয়ে আমাকে আনসারগুলো ফিল আউট করতে হবে। রাইট ইউর আনসার অন ইন বক্সেস 21 to 24 অন ইউর অ্যান্সার শিট। আচ্ছা, তো সামারিটা একটু দেখি। এখানে বলছে জার্ড ডায়মন্ডস ভিউ, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে যেহেতু শুরু, তাহলে এটা একটা পার্সনের নাম, ঠিক আছে না? ভিউ মানে মতামত বা মতবাদ, মতামত হতে পারে আবার মতবাদও হতে পারে। আমরা দেখি আসলে কোনটা হবে। তো একটু প্রশ্নটা পড়ি, শিরোনামটা। আমরা যখন একটু খেয়াল করি, আমরা যখন এরকম একটা ছবি দেখি, আমরা কিন্তু একটা ধারণা পাই এটা কিসের ছবি আঁকতে চাচ্ছিলাম আমি, গরু না ছাগলের? কেমনে বুঝলাম মানুষের? চোখ তো নাই, কান তো নাই, কিন্তু আমরা নাকটা দেখে আর ঠোঁটটা দেখে বুঝে নিয়েছি যে নিশ্চয়ই এটা কোন একটা মানুষের ছবি। পুরোটা না থাকলেও কিন্তু আমরা একটা মানে যে সামান্য কিছু দেওয়া আছে সেখান থেকে অনুমান করে নিতে পারি আসলে
এটা কিসের ছবি। ঠিক একইভাবে সামারি থেকে যেরকম প্যাসেজ সামারি দেওয়া থাকবে তখন আমরা একটা দুইটা গ্যাপের কারণে এমন হবে না যে আমরা বুঝবো না, হ্যাঁ, অন্তত একটা ধারণা পাবো, এই জন্য আমরা একটু পড়ে নিব। তাহলে একটা মানুষের নাম হচ্ছে ডায়মন্ড বিলিভস দ্যাট পলিনেশিয়ান সেটেলার্স, এই পলিনেশিয়ান সেটেলার্স মানে হচ্ছে বসতি স্থাপনকারীরা, অন রাপুনুই, তার মানে ডায়মন্ড মনে করেন যে পলিনেশিয়ান সেটেলাররা বসতি স্থাপনকারীরাই অন রাপুনুই ডেস্ট্রয়েড ইটস ফরেস্ট, তারা তাদের বনভূমি ধ্বংস করেছে। কাটিং ডাউন ইটস ট্রিজ ফর ফুয়েল, কিভাবে ধ্বংস করেছে? তাদের জ্বালানির জন্য, কাঠের জন্য, লাকড়ির জন্য তারা গাছ কেটে ফেলেছে। এন্ড ক্লিয়ারিং ল্যান্ড ফর কি, তাহলে আমাদেরকে বের করতে হবে তারা তাদের বনভূমি নষ্ট করেছে জ্বালানোর জন্য, তারা লাকড়ি, হ্যাঁ, গাছ কেটে লাকড়ি বানিয়েছে, এবং জমি পরিষ্কার করেছে কিসের জন্য সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে জমি পরিষ্কার করে আমরা কি অনুমান করতে পারি না? জমি আমরা মানে গাছপালা কেটে জমিতে কি করি? ঘর বাড়ি করি, অথবা অফিস আদালত করি, অথবা কলকারখানা করি, অথবা চাষাবাদ করি, তাই না? এরকম কিছু একটা হতে পারে। যেরকম আমরা এখানে নাক দেখতে পাচ্ছি, নাকের পাশে নিশ্চয়ই কি হবে? হ্যাঁ, চোখ হবে। এরকম একটা অনুমান করতে পারি না? তো আমরা আমাদেরকে দেখতে হবে, এদু বললাম 20th century discoveries of pollen। pollen মানে কি? pollen মানে হচ্ছে পরাগরেণু, ফুলের পরাগরেণু, পলিনেশন। তাহলে 20th century discoveries of pollen, পরাগরেণুর আবিষ্কার, বিংশ শতাব্দীতে পরাগরেণুর আবিষ্কার prove that, এটা প্রমাণ করলো যে রাপুনুই had once been covered in palm forest। রাপুনুই had once been covered, এক সময় এটা কি করেছিল? ঢেকে রেখেছিল কি দিয়ে? ইন পাম ফরেস্ট, পাম গাছে ঢাকা ছিল। which had turned into grassland by the time the European arrived on the island। এই পাম গাছের বনটা ইউরোপিয়ানরা আস্তে আস্তে কি হয়ে গেল? হ্যাঁ, টার্ন ইন্টু গ্রাসল্যান্ড, মানে একেবারে ঘাসের মানে দুই প্রান্তর হয়ে গেল। আচ্ছা, when the islanders were no longer able to build the dish, যখন এই আইল্যান্ডের অধিবাসীরা আর কিছু একটা নির্মাণ করতে পারছিল না, হ্যাঁ, they needed to go fishing, তাদেরকে মাছ ধরতে হয়েছিল। have begun using their island's dish as a food source, এবং আইল্যান্ডের কোন একটা কিছুকে খাদ্য হিসেবে ব্যবহার করেছে। তো আমরা তিনটা প্রশ্ন পড়লাম, একটা হচ্ছে তারা লাকড়ির জন্য এবং জমি পরিষ্কার করেছে কিসের জন্য, বের করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে বের করতে হবে তারা নো লঙ্গার এবল টু বিল্ড, তারা আর কি নির্মাণ করতে পারছিল না, এবং সবার শেষে ফুড সোর্স হিসেবে তারা আইল্যান্ডের কোন জিনিসটাকে খেয়ে ফেলতো, এরকম কিছু একটাই বলব। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে আমরা প্যাসেজ থেকে মূলত প্রথমে খুলবো নাম্বার 1। প্যাসেজ থেকে প্রথমে আমরা যে জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করব সেটা হচ্ছে জমিটা তারা কেটে ফেলতো, বন উজাড় করে ফেলতো কিসের জন্য, আর দ্বিতীয়টা খুঁজে চেষ্টা করব তারা কি নির্মাণ করতে পারতো না। ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজ বুঝে বুঝে পড়ি এবং একই সাথে আমরা আনসার করার চেষ্টা করব। তো প্রথম প্যারা প্রথমেই আমরা আনসার করি, প্রথম প্যারাটাই আগে পড়ি। তাহলে দেখা যাক প্রথম প্যারা কি বলে। Easter Island, or Rapa Nui as it is known locally, is home to several hundred ancient human statues. Statues মানে মূর্তি, মানুষের মূর্তি। এনশিয়েন্ট মানে প্রাচীন। দা মোয়াই, এই মূর্তিগুলোর নাম কি? মোয়াই।
ইস্টার আইল্যান্ড অথবা যেটাকে বলা হচ্ছে রূপানুই, ইট ইজ লোকালি নোন, স্থানীয়ভাবে এই ইস্টার আইল্যান্ডের নাম কি? হ্যাঁ, আমাদের এই এলাকাটার নাম হচ্ছে না, আমাদের বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, কিন্তু আমরা চট্টগ্রামের লোকজন চট্টগ্রাম বলি না, বলি সিটাঙ্গি। ঠিক আছে না, সিটাং। তাহলে এটা ইস্টার আইল্যান্ড হলো, এটার লোকালি এটা পরিচয় হচ্ছে রূপানুই, এবং এটা হচ্ছে আবাসস্থল, অর্থাৎ জায়গা কার, প্রায় কয়েকশো পুরনো মানুষের মূর্তি, যে মূর্তিগুলোর নাম কি? ময়। After the remote Pacific island was settled, after these remote Pacific island, এই দূরবর্তী প্রশান্ত মহাসাগরের দ্বীপটা বসতি স্থাপন হওয়ার পর, কার দ্বারা? বাই পলিনেশিয়ান্স দ্বারা বসতি স্থাপন হওয়ার পর, ইট বলতে কাকে বোঝাচ্ছে? এই দ্বীপটাকে। ইট রিমেইনড আইসোলেটেড ফর সেঞ্চুরিজ। পলিনেশিয়ানরা প্রশান্ত মহাসাগরের এই দূরবর্তী দ্বীপটা আবিষ্কার করে বসতি স্থাপন করার পর প্রায় কয়েকশো বছর ধরে এটা কি ছিল? আইসোলেটেড, মানে বিচ্ছিন্ন ছিল। All the energy and resources that went into the Moai, যত এনার্জি মানে শক্তি, প্রচেষ্টা, রিসোর্সেস মানে ম্যাটেরিয়াল, যত মালামাল এবং যত প্রচেষ্টা that went into the Moai তৈরির জন্য লেগেছে। ময় মানে মূর্তি, some of which, ময় মানে যে মূর্তি কিছু কিছু, আর 10 meters tall, দৈর্ঘ্যের দিক থেকে 10 মিটার, and way over 7,000 kilos, ওজনে 7,000 কিলোগ্রাম। came from, তাহলে came হচ্ছে ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট কি আসলে? এনার্জি এন্ড রিসোর্স। অর্থাৎ এই বড় বড় মূর্তি তৈরির জন্য যত শক্তি এবং মালামাল লাগতো তার সবগুলো এসেছিল দ্য আইল্যান্ড ইটসেলফ, থেকে, এই দ্বীপ থেকে, দ্বীপের বাইরে থেকে কোনো মালামাল বা কোনো প্রচেষ্টা আনা হয়নি। Yet when Dutch explorers landed in 1722, তারপরেও যখন ডাচ এক্সপ্লোরাররা, গবেষক, পরিব্রাজকরা, ভ্রমণকারীরা এখানে অবতরণ করেছিল 1722 সালে, they met a stone age culture, তারা দেখলো পাথর যুগের একটা সংস্কৃতি। The Moai were carved with stone tools, এই মূর্তিগুলো খোদাই করা হইতো কি দিয়ে? পাথরের তৈরি যন্ত্র দিয়ে। Then transported মানে then they are transported, then the Moai are transported, তারপর এই মূর্তিগুলোকে পরিবহন করে নিয়ে যাওয়া হইতো for many kilometers, কোথায়? অনেক কিলোমিটার, without the use of animal or wheels, এবং এই নিয়ে যাওয়াটা হইতো কোনো প্রাণীর উপর ভর করে না বা কোনো চাকার উপর ভর করে না। to massive stone platforms, এবং এগুলোকে বসানো হইতো একটা প্ল্যাটফর্ম, কিসের? বিশাল, ম্যাসিভ মানে বিশাল, স্টোন মানে পাথর, বিশাল পাথরের প্ল্যাটফর্মের উপরে এই মূর্তিগুলোকে বসানো হইতো। The identity of the Moai builders was in doubt until well into the 20th century. The identity of the Moai, এই মূর্তিগুলোর পরিচয়, মূর্তিগুলোর Moai builders মানে নির্মাণকারী, এই মূর্তিগুলোর নির্মাতার পরিচয় was in doubt, মানে জানা যায়নি, সংশয়ের মধ্যে ছিল, until well into the 20th century, বিংশ শতাব্দী পর্যন্ত এই মূর্তিগুলো কারা বানিয়েছে তাদের কোনো পরিচয় জানা যায়নি। Thor Heyerdahl, the Norwegian ethnographer and adventurer, তাহলে একটা পার্সনের নাম বলছে Thor Heyerdahl, সে হচ্ছে নরওয়েন এথনোগ্রাফার এবং অ্যাডভেঞ্চারার, দুঃসাহসিক অভিযাত্রী। Thought, মনে করেছিলেন যে the statues had been created by pre-Inca peoples from Peru, তিনি মনে করেছিলেন পেরুর প্রি-ইনকা জনগণ এই মূর্তিগুলো বানিয়েছে।
এরপরে বলছে বেস্ট সেলিং সুইস অথর এরিক ভন ড্যানিকেন বিলিভ, এখন এরিক ভন ড্যানিকেনের মতে they were built by a stranded extraterrestrial, তাহলে তারা এগুলোকে নির্মাণ করেছিল সাধারণ মানুষ না, এক্সট্রাটেরেস্ট্রিয়াল মানে ভিন্ন গ্রহের কেউ। মডার্ন সায়েন্স, লিঙ্গুইস্টিক, আর্কিওলজিক্যাল এন্ড জেনেটিক এভিডেন্স, আধুনিক বিজ্ঞান, ভাষাতত্ত্ব, পুরাতত্ত্ব এবং বংশগতির প্রমাণ থেকে হ্যাজ ডেফিনেটলি প্রুভড, নির্দিষ্টভাবে প্রমাণ করেছেন যে দ্য মোয়াই বিল্ডার্স ওয়্যার পলিনেশিয়ান। আসলে এটা কোথাকার? এই মূর্তির নির্মাতারা হচ্ছে পলিনেশিয়ান, বাট নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস। তারা কি এই মূর্তিগুলো কে বানিয়েছে সেটা তারা বের করতে পেরেছে, বাট নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস, কিন্তু তাদের এই মূর্তি তারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক কিলোমিটার পাড়ি করে নিয়ে যেত সেটা আবিষ্কার করা যায়নি। লোকাল ফোকলোর মেইনটেইনস দ্যাট, স্থানীয় ফোকলোর মানে লোককথা, মানুষের মুখে মুখে যে কথা, শোনা গল্প, হ্যাঁ আমরা যে এরকম গল্প শুনি না, বাঘ শিয়ালের গল্প, হ্যাঁ একজন লোক এরকম টোনাটুনির গল্প, এরকম লোকমুখে প্রচলিত গল্পের মতে মেইনটেইনস দ্যাট স্ট্যাচুস ওয়াকড, এই মূর্তিগুলো হাঁটতো, while researchers have tended to assume the ancestors dragged the statues somehow using ropes and blocks। যে এখানে একটা লোকমুখে প্রচলিত গল্প আছে এরকম যে আসলে এই মূর্তিগুলোকে কেউ নিয়ে যেত না, এগুলো হেঁটে হেঁটে ওখানে উঠতো প্ল্যাটফর্মের উপর, হ্যাঁ। অথচ while researchers have tended to assume, গবেষকরা অনুমান করছেন যে the ancestors, তাদের পূর্বপুরুষের ড্র্যাগ, এগুলোকে টেনে টেনে নিয়ে যেত, টেনে হেঁচড়ে নিয়ে যেত, ড্র্যাগ দ্য স্ট্যাচুস, এই মূর্তিগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যেত সামহাও, কোনো না কোনো ভাবে, কিভাবে? ইউজিং রোপস এন্ড লকস, তারা দড়ি এবং গাছের গুড়ি দিয়ে কোনোভাবে টেনে 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 হেঁচড়ে নিয়ে যেত। তাহলে আমরা একটা প্যারা পুরো বুঝে ফেললাম। এই প্যারায় যে জিনিসটা বললো যে আসলে মূর্তিগুলো কিভাবে বানিয়েছে এবং কিভাবে নিয়ে গেছে সেই বিষয়ে অনেক কনফিউশন ছিল, একজন এক এক রকম বলছে। পরবর্তীতে তারা প্রমাণ বের করেছে, এই প্রমাণগুলো এসেছে প্রত্যেকে আর্কিওলজি থেকে, লিঙ্গুইস্টিক থেকে, হ্যাঁ এই যে জেনেটিক এভিডেন্স, এগুলো থেকে প্রমাণ পেয়েছে যে আসলে এগুলো বানিয়েছে কারা? পলিনেশিয়ানরা। কিন্তু তারপরেও তারা শেষমেশ নিশ্চিত করে বলতে পারেনি যে আসলে এগুলো কিভাবে ওই অনেক কিলোমিটার পাড়ি দিয়ে প্ল্যাটফর্মে নিয়ে যেত। অনেকে লোকের মুখে শোনা গল্প এরকম আছে যে এটা হেঁটে হেঁটে যেত, কিন্তু রিসার্চার্স গবেষকরা এটা বিশ্বাস করছে না, আবার তারা প্রমাণও দিতে পারছে না, কিন্তু তারা অনুমান করে নিচ্ছে, টেন্ডেড টু অ্যাজিউম, অনুমান করে নিচ্ছে হয়তো কোনো না কোনো ভাবে দড়ি বা গাছের গুড়ি দিয়ে তারা টেনে টেনে নিয়ে গেছে। তার মানে এটা তারা বোঝাচ্ছে যে আসলে এখানে একটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, দুইটা রহস্যের একটা উদ্ঘাটন হয়েছে আর একটা উদ্ঘাটন হয়নি। তাহলে এখন এই প্যারাগ্রাফের জন্য আমরা একটু হেডিং গুলো একটু মিলিয়ে দেখবো, শিরোনাম গুলো একটু মিলিয়ে দেখবো। তো প্রথম শিরোনামে দেওয়া আছে এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তাহলে এনভায়রনমেন্ট প্র্যাকটিসেস তো এখানে আসেনি, তো হবে না। 2 নম্বরে বলা হচ্ছে আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই। ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে হচ্ছে কলহ, দ্বন্দ্ব, বিতর্ক। ডিসপিউট মানে বিতর্ক, আর আনডিসপিউটেড মানে অবিতর্কিত, তার মানে অবিসংবাদিত। আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মই, মই নিয়ে একটা প্রশ্নের বিতর্কবিহীন উত্তর। তাহলে দুইটা প্রশ্ন ছিল, একটার উত্তর পাওয়া গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আরেকটা নিয়ে সন্দেহ আছে। এই জন্য একটা প্রশ্নের উত্তর, অ্যান আনডিসপিউটেড আনসার, এটা আমরা এখানে পেয়েছি যে দি
Thor Heyerdahl, the Norwegian ethnographer and adventurer, thought the statue has been created by the Inca people. তারপরে বলতে গিয়ে মডার্ন সায়েন্স, এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মডার্ন সায়েন্স, লিঙ্গুইস্টিক, আর্কিওলজিস্টিক এন্ড জেনেটিক এভিডেন্স হ্যাজ ডেফিনিটলি প্রুভড। যেহেতু ডেফিনিটলি প্রুভ তার মানে আনডিসপিউট আনসার, ঠিক আছে না? তাহলে আমাদের এই 14 নম্বরের আনসার কি হবে? প্যারাগ্রাফ এর আনসার হবে 2। তাহলে যেহেতু আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যে সামারিতে যে প্রশ্নটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে কি, একটা প্রশ্ন হচ্ছে মানে তারা বন উজাড় করে ফেলেছিল, একটা হচ্ছে লাকড়ির জন্য, আরেকটা জমিটা সাফ করেছিল কিসের জন্য সেটা বের করতে হবে, কি তারা নির্মাণ করতে পারছিল না সেটা বের করতে হবে। ওকে, when the European arrived, ইউরোপিয়ানরা যখন আসলো, রূপানুই ওয়াজ গ্রাসল্যান্ড, তখন রূপানুই ছিল একটা কি ঘাসের প্রান্তর, with only few scrawny trees. Scrawny মানে মানে পাতলা, হালকা পাতলা, রোগা রোগা গাছ ছাড়া এখানে তেমন কিছু ছিল না। In the 1970s, 1970-এর দশকে and 1980s এবং 80-এর দশকে, though researchers found pollen preserved in lake sediments, যদিও গবেষকরা পেয়েছে কি পেয়েছে? পরাগরেণু। কোথায় পেয়েছে? সংরক্ষিত অবস্থায়। কোথায়? ইন লেক সেডিমেন্ট। সেডিমেন্ট মানে পলি, পলি মাটি, মাটির নিচে যে মানে সাগরে বা পুকুরে বা ডোবাতে, খালে বিলে পানির নিচে যে অদক্ষেপ পলি জমি, এটাকে বলা হচ্ছে কি লেক। এটা হচ্ছে হ্রদের, লেক মানে হ্রদ, হ্রদের সেডিমেন্টে তারা কি পেয়েছে? সংরক্ষিত অবস্থায় কিছু পরাগরেণু পেয়েছে। হুইচ প্রুভড দি আইল্যান্ড হ্যাড বিন কাভার্ড, এখান থেকে তারা প্রমাণ পেয়েছে যে এই এই দ্বীপটা একসময় ঢাকা ছিল ইন লাশ, ঘন, লাশ মানে ঘন, পাম ফরেস্ট, ঘন পাম গাছের বনভূমিতে একসময় এই দ্বীপ ঢাকা ছিল ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। এক সময় হাজার হাজার বছর ধরে পাম গাছের বন দ্বারা এই দ্বীপটা কি ছিল? ঢাকা ছিল। Only after the Polynesian arrived did those forests disappear. কেবল যখন পলিনেশিয়ানরা এখানে এসে পৌঁছেছিল তখনই এই বনগুলো উজাড় হয়ে গিয়েছিল। ইউএস সায়েন্টিস্ট জার্ড ডায়মন্ড বিলিভস, জার্ড ডায়মন্ডের কথা চলে আসছে যেটা আমাদের প্রশ্নে ছিল, বিলিভস দ্যাট দ্য রূপানুই পিপল, যাদেরকে বলা হচ্ছে ডিসেন্ডেন্টস অফ পলিনেশিয়ান সেটলার্স। রূপানুই পিপল কারা? ডিসেন্ডেন্টস অফ পলিনেশিয়ান সেটলার্স, পলিনেশিয়ান বসতি স্থাপনকারীদের বংশধর হচ্ছে রূপানুই পিপল। তারা কি করেছে? র্যাক দেয়ার ওন এনভায়রনমেন্ট, তারা নিজেরাই নিজেদের পরিবেশটাকে ধ্বংস করেছে। কিভাবে? they had unfortunately settled on extremely fragile island, অত্যন্ত একটা ফ্রেজাইল মানে দুর্বল পরিবেশে, অত্যন্ত দুর্বল পরিবেশে তারা বসতি স্থাপন করেছে। কিরকম দুর্বল? অত্যন্ত ড্রাই, কুল এন্ড টু রিমোট টু বি প্রপারলি ফার্টিলাইজড বাই উইন্ড ব্লোন ভলক্যানিক অ্যাশ। এটা ছিল ড্রাই, এটা ছিল কুল এন্ড টু রিমোট, এত দূরে ছিল যে টু বি প্রপারলি ফার্টিলাইজ, এটাকে কি করা যেত না? ফার্টিলাইজ করা যেত না, সার দিয়ে উর্বর করা যেত না। বাই উইন্ড ব্লোন ভলক্যানিক অ্যাশ মানে আগ্নেয়গিরি থেকে বাতাস তাড়িত ছাইয়ে এসে এটাকে উর্বরও করতে পারতো না। When the islanders cleared the forest for firewood, firewood মানে কি? লাকড়ি, তার মানে ফুয়েল। তাহলে when the islanders cleared the forest, যখন তারা তাদের এই বনভূমিটাকে লাকড়ির জন্য কেটে ফেলতো, আর কিসের জন্য কাটতো? and farming the forest didn't grow back. তাহলে আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি। কোন প্রশ্নের আনসার পেয়ে গেছি? 21 যে প্রশ্নটা ছিল
তাহলে এটার আনসার কি হবে? ফার্মল্যান্ড। ফায়ারউডের সাথেই লাগিয়ে দিল ফার্মল্যান্ড। তাহলে যদি একটা প্রশ্ন আনসার পেয়ে গেছি, পরবর্তীতে আমরা একটু দেখে নিব। 20th century discoveries of pollen proved that Rapa Nui had once been covered in palm forest, which has turned into grassland by the time the European had arrived in the island. এটা আমরা পেয়েছি। When the islanders were no longer able to build the dish, they needed to go fishing. যেহেতু তারা যখন আর একটা জিনিস তৈরি করতে পারছিল না, তখন তাদেরকে কি করতে হইতো? মাছ ধরতে যেতে হইতো। এবং they began using the islanders as something as a they needed to go fishing. They began using the island something as a food source. তাহলে তাহলে তারা তাদেরকে মাছ ধরতে they needed to go fishing. মাছ ধরতে যাওয়ার জন্য তারা কোন জিনিসটা তৈরি করতে পারতো না, বিদায় তারা ওই দ্বীপের একটা কিছু কে খাদ্য হিসেবে গ্রহণ করতো, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ভুল হয়েছে, ভুলটা একটু ঠিক করে নিই। এখানে বলা হয়েছে ক্লিয়ারিং ল্যান্ড ফর ফায়ারউড এবং ফার্মিং। তাহলে এটা আনসার হবে ফার্মিং। ঠিক আছে, তো এখন আমরা আবার প্যাসেজটা পড়ি। যতটুকু পড়েছিলাম সেই স্থানে চলে যাই। বি প্যারাগ্রাফ। তো বি প্যারাগ্রাফে ছিল এখানে আমরা বের করেছিলাম যে ফায়ারউড এন্ড ফার্মিং। When the islanders cleared the forest for firewood and farming, the forest didn't grow back. এটা আর ওই বনভূমি আর গড়ে উঠেনি। তারা যে চাষাবাদের জন্য এবং লাকড়ির জন্য যে পরিমাণ গাছ কাটা কেটেছে, সেই গাছ আর আগের জায়গায় ফিরে আসেনি। As trees became scarce and they could no longer construct wooden canoes for fishing, they ate birds. As trees became scarce, যেহেতু ওই গাছ আর গ্রো হচ্ছে না, became scarce. As trees became scarce, গাছ হয়ে গেছে দুর্লভ। And they could no longer construct, তারা আর construct মানে নির্মাণ করা, তারা আর নির্মাণ করতে পারছিল না wooden canoe, canoe মানে নৌকা, কাঠের নৌকা তারা তৈরি করতে পারছিল না। কেন? ফর ফিশিং, মাছ ধরতে যাওয়ার জন্য তারা নৌকা তৈরি করতে পারছিল না। ফলে দে এইট বার্ডস, তারা কি করত? তাদের ওই দ্বীপের পাখিগুলো তারা খেয়ে ফেলতো। তাহলে আমরা এখানে আরো দুইটা প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি। তো মাছ ধরতে না যেতে পেরে তারা কি করেছিল, মানে মাছ কেন ধরতে যেতে পারতো না? কারণ হচ্ছে when the islanders were no longer able to build canoe মানে নৌকা, canoes তৈরি করতে পারতো না, বিদে they needed to go fishing. They began using the islands bird, দ্বীপের পাখিগুলোকে তারা as a food source হিসেবে ব্যবহার করেছে, তাই না? According to Diamond, এটা ডায়মন্ডের মতে, Diamond also claims that Moai were built to show the power of the island's chieftains. Diamond also claims, তার আরো দাবি এরকম যে the Moai were built, এই মূর্তিগুলোকে আসলে তৈরি করা হয়েছিল to show the power of the island's chieftains মানে ক্যাপ্টেন, মানে আমরা যেটা বলি মোড়ল, মাতব্বর, এই দ্বীপের মাতব্বরের ক্ষমতা দেখার জন্য। And that the methods of transporting the statues needed not only great number of people, and that the methods of transporting the statues, এই মূর্তিগুলোকে পরিবহন করার পদ্ধতিটাতে not only a great number of people, কেবল যে অনেক মানুষের প্রয়োজন হয়েছে তা না, but also a great deal of something, শুধু মানুষ না, মানুষের সাথে আরো একটা জিনিসের প্রয়োজন হয়েছিল। কি সেই জিনিস, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা মাত্র প্রশ্ন বাকি আছে এদিকে। তো আমরা বি প্যারাগ্রাফটা পড়েছিলাম।
As trees, আচ্ছা আচ্ছা soil erosion decrease their crop yields. মাটির অবক্ষয়ের কারণে কমে গিয়েছিল তাদের শস্য উৎপাদন। Before Europeans arrived, the Rapa Nui had descended into civil war. ইউরোপিয়ানরা আসার আগে the Rapa Nui had descended into civil war. এই দ্বীপটাতে গৃহযুদ্ধ হয়েছিল and cannibalism, এবং ক্যানিবালিজম মানে কি, একটা মানুষ আরেকটা মানুষকে মেরে খেয়ে ফেলতো, এরকম অবস্থা। He maintains the collapse of their isolated civilization, Diamond Rise, is worst case scenario for that may lie ahead of us in our own future. তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এই প্যারাগ্রাফে লেখক কোন বিষয় নিয়ে আলোচনা করেছে। এই প্যারাগ্রাফের শুরুতেই দেখা যাচ্ছে কি যে লেখক বলতেছে যে বনভূমিটা তারা নিজেরাই ধ্বংস করেছে, নিজেদের পরিবেশ নিজেরাই ধ্বংস করেছে জ্বালানি কাঠের জন্য, আর হচ্ছে চাষাবাদের জন্য জমি চাষ করেছে, মানে বনভূমি উজাড় করে দিয়েছে। ফলে কি হয়েছে, তাদের কাঠের অভাব দেখা দিল। কাঠের অভাব দেখা দেওয়ার কারণে নৌকা বানাইতে পারলো না, নৌকা বানাইতে পারলো না বিদায় তারা মাছ ধরতে পারলো না, মাছ ধরতে না পেরে তারা বনভূমির পাখি যা ছিল সেগুলো খেয়ে ফেললো, এবং এক পর্যায়ে গিয়ে এত অবস্থা খারাপ হয়ে গেছে যে নিজেরা নিজের মাংস খাওয়া শুরু করলো, মারামারি কাটাকাটি শুরু করে দিল। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? তো দুইটা অলরেডি হয়ে গেছে, এটা হওয়ার সম্ভাবনা নাই। 3 নম্বরে দেওয়া আছে দ্য ফিউচার অফ ময় স্ট্যাচুস, এটা হবে না। A theory which supports a local belief, a theory which supports a local belief, এই কথাটা এখানে বলেনি। The future of Easter Island, ফিউচার নিয়ে আলোচনা করেনি। Two opposing views about the, এখানে দুইটা পরস্পর বিরোধী কোনো ধরনের মতবাদ আসেনি। Destruction outside the inhabitants control, destruction এটা হচ্ছে ধ্বংস, অধিবাসী নিয়ন্ত্রণের বাইরের ধ্বংস, এই ধরনের কোনো আলোচনা আমরা পাইনি। How the statues made the situation worse, এই মূর্তিগুলোর কারণে কিভাবে পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল সেটা আমরা পাইনি। ডিমিনিশিং ফুড রিসোর্সেস, মানে খাদ্যের ঘাটতিটা দিন দিন কমে, ঘাটতিটা দিন দিন বেড়ে যাচ্ছিল, যত মানে খাদ্যটার অভাব দিন দিন বেড়ে যাচ্ছিল। প্রথমে তো হচ্ছে গাছ কেটে ফেলার কারণে তারা মানে কি হচ্ছিল, ওই যে নৌকা দিয়ে মাছ ধরতে যেতে পারতেছিল না, এবং মাটির অবক্ষয়ের কারণে চাষাবাদ হচ্ছিল না। তাহলে আমাদের এইখানে আনসার হবে, এই বি প্যারাগ্রাফের আনসার হবে 9। ঠিক আছে, এটাই হবে আনসার। কিন্তু আমরা ওই মূর্তিগুলোকে সরানোর জন্য কি কি লাগবে সেটা এই প্যারাগ্রাফে আসেনি, তো আমরা খুঁজতেছি শুধু মূর্তিগুলোকে সরানোর উপায়। সি প্যারাগ্রাফটা আমরা একটু দেখি, সি প্যারাগ্রাফে কি নিয়ে বলছে। এখন যেহেতু আমাদের প্রশ্ন কমে গেছে, এখন আমরা ফাস্ট পড়তে পারবো, শুধু কনসেপ্ট নিতে হবে, দ্রুত শেষ করে ফেলতে পারবো। The Moai, he thinks, accelerated the self-destruction. এই মূর্তিগুলোর কারণে সে তার মতে ধ্বংসটা আরো বেড়ে গেছে। Diamond interprets them as power displaced by rival chieftains who, trapped on a remote little island, lacked other ways of asserting their dominance. Diamond interprets যে ডায়মন্ড জিনিসটাকে ব্যাখ্যা করছে যে পাওয়ার ডিসপ্লে, মানে ক্ষমতা দেখানো একজন আরেকজনকে, বাই রাইভাল চিফটেইন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী মোরলদের ক্ষমতা দেখানো, ক্ষমতা প্রদর্শন। হু ট্র্যাপ অন এ রিমোট লিটল আইল্যান্ড, যারা আসলে আটকে ছিল কোথায়, ওই দূরবর্তী একটা দ্বীপের মধ্যে। ল্যাক আদার ওয়েস অফ অ্যাসার্টিং দেয়ার ডমিনেন্স, তাহলে তাদের আধিপত্য দেখানোর অন্য কোনো সুযোগ তাদের ছিল না। দে কম্পিটেড বাই বিল্ডিং এভার বিগার ফিগার্স, তারা কিভাবে আধিপত্যটা দেখাইতো, এরকম বড় বড় মূর্তি বানায়। ফিগার্স মানে এখানে কি, কার থেকে কে কত বড় মূর্তি বানাইতে পারে সেটার একটা প্রতিযোগিতা চলতো, যে যত বেশি বড় বানাইতে পারবে সে তত বেশি ক্ষমতাধর। Diamond thinks they laid the Moai on wooden sledges, তার মতে সে কি করতো, তারা কি করতো, দে কি করতো, মূর্তিগুলোকে অন উডেন স্লেজেস, কাঠের স্লেজের উপর বসাইতো। স্লেজেস হোল্ড ওভার মানে টেনে হেসে নিয়ে যাওয়া, টানা শক্তি দিয়ে। কিসের উপর, লগ রেইলস, লগ মানে গাছের গুড়ি, গাছের গুড়িকে ঘুরাই ঘুরাই।
but that required both a lot of wood এবং এটার জন্য প্রচুর পরিমাণ গাছ লাগতো and a lot of people. তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি? অনেক গাছের। তাহলে ওই যে পরবর্তীতে আমাদের আনসারটা কি হবে? তাহলে আমরা একটু পরে শেষ করি, উঠটা আমরা বুঝতে পেরেছি, একটু পরে শেষ করি, কারণ এখানে আমরা শেষ মুহূর্তে চলেছি। টু ফিড দ্য পিপল ইভেন মোর ল্যান্ড হ্যাড টু বি ক্লিয়ার। এই এলাকার মানুষগুলোকে খাওয়ার যোগান দেওয়ার জন্য আরো অনেক অনেক বেশি জায়গাকে কি করতে হয়েছে? সাফ করে ফেলতে হয়েছে। when the wood was gone and civil war began, যখন গাছ সব শেষ এবং গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, the islander began toppling the moai. টপল মানে ফেলে দেওয়া, হ্যাঁ, তাহলে মানে টলমল করে ফেলে দেওয়া, এটা ধাক্কা দিয়ে। তারা ওই বড় বড় মূর্তিগুলো ধাক্কা দিয়ে ফেলে দিল। বাই দ্য 19th century none was standing. 19th century আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা মূর্তিও আর দাঁড়িয়ে নেই। তাহলে এখানে আমরা প্রথমত দেখি এই প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে আলোচনা করছে। তাহলে তাদের এই পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে কারণ কি? এই নেতাগুলো, ক্যাপ্টেনগুলো তাদের ক্ষমতা দেখানো শুরু করছে, এবং ক্ষমতা দেখানোর জন্য তাদের কি দরকার ছিল? বড় বড় মূর্তি বানাতে। আর বড় বড় মূর্তি বানাতে গেলে কি লাগে? বেশি বেশি গাছ, বেশি বেশি মানুষ। তাহলে বেশি গাছ মানে যে বনভূমি পরিষ্কার করে ফেলছে, তাহলে পরিস্থিতি খারাপ হলো কেন? মূর্তির কারণে না? দোষী কে? মূর্তি। তাহলে এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে কি মানুষ এইগুলোকেই ফেলে দিচ্ছে, ডিমিনিশিং। তাহলে আনসার কি হবে এখানে? কোনটা হবে? The future of the Moai statues, na, a theory which supports the local belief, na, the future of Islander, na, two opposing views about Rapa Nui people, এটা হবে না, destruction outside the inhabitants control, না, how the statue made a situation worse. তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের সি প্যারাগ্রাফের আনসার হবে 8। আর অন্যদিকে আমরা ওইটা পেয়েছি যে পরবর্তী প্রশ্ন সবার শেষে এখানে যেটা ছিল 24 এর আনসার, এটা হবে উড। তাহলে এবার আমরা চলে যাব এরপরে যে প্রশ্নটা আছে সেটার দিকে তাকাবো। কোয়েশ্চেনস 25 and 26, আরো দুটো প্রশ্ন এখানে আছে। Write the correct letters in boxes 25 and 26 on your answer sheet. On what points do Hunt and Lipo disagree with Diamond? এই দুইজন ব্যক্তি কোন যুক্তিতে ডায়মন্ডের সাথে একমত না, ভিন্ন মত পোষণ করেন, সেটা বের করতে হবে। তার মানে দ্বন্দ্ব, তাদের মধ্যে দ্বন্দ্বটা কি সেটাই আমাদেরকে বের করতে হবে। তো দ্বন্দ্বটা আমরা পরে ওইটা প্যাসেজটা পড়লেই আমরা বুঝতে পারবো দ্বন্দ্বটা কি। তাহলে আমরা সি পড়েছি, এখন ডি তে চলে যাব না? সি শেষ হয়েছে, এখন আমরা যাব ডি তে। প্যারাগ্রাফ ডিটাই আমরা পড়ব। Archaeologist Terry Hunt of the University of Hawaii and Carl Lipo of California State University agree that, মানে এই দুইজন একমত যে Easter Island lost its lush forest and that it was an ecological catastrophe. তাদের এই ঘন বনভূমি হারিয়ে ফেলেছে এবং it was an ecological catastrophe, এটা হচ্ছে একটা পরিবেশগত বিপর্যয়। ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়। পরিবেশগত বিপর্যয়ের কারণে তারা এই বনভূমিটা হারিয়ে ফেলেছে। But they believe the islanders themselves were not to blame. কিন্তু তারা এটা মনে করছেন যে আসলে এটার জন্য কে দায়ী না? আইল্যান্ডের অধিবাসীরা দায়ী না। And the Moai certainly were not, এবং ময় মানে কি? ওই মূর্তিগুলো দায়ী না। Archaeological excavations indicate that, তাদের এক্সকাভেশন মানে তারা মাটি খুঁড়ে যে জিনিসটা পেয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে the Rapa Nui went to heroic efforts to protect the resources of their wind-lashed infertile fields. Rapa Nui went to heroic efforts, তারা অনেক মানে বীরের মতো চেষ্টা করেছে to protect the resources of their wind-lashed infertile fields. এই বায়ু তাড়িত অনুর্বর জমির যে সমস্ত
সম্পদ তাদের ছিল, সেগুলোকে রক্ষা করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছিল। They built thousands of circular stone windbreaks and gardened inside them. They built thousands of circular stone. তারা তৈরি করেছিল হাজার হাজার গোলাকার পাথর, windbreaks and gardened inside them. Windbreaks যেটা বাতাসকে প্রোটেক্ট করার জন্য, এবং এর ভিতরে পাথরগুলোর ভিতরে তারা বাগান করেছিল। and used broken volcanic rocks ভাঙ্গা আগ্নেয়গিরির পাথর, রক্স মানে কি পাথর, টু কিপ দ্য সয়েল ময়েস্ট, যাতে করে মাটিটা স্যাঁতসেঁতে থাকে। In short, Hart and Lippo argue the prehistoric Rupanui were pioneers of sustainable farming. যে আরো উল্টা বলছে যে প্রিহিস্ট্রিক রূপানুই, এই প্রাগৈতিহাসিক রূপানুইরা ওয়ার পায়োনিয়ার্স, এরা ছিল অগ্রদূত অফ সাস্টেইনেবল ফার্মিং, টেকসই চাষাবাদের অগ্রদূত। তার মানে তারা কি করতো? তাহলে এখানে সে একটা প্রমাণ সহকারে এই দুইজন জিনিস দেখাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এক নম্বর, এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তাহলে এরা কি করতো? পাথর বানাইতো, পাথর দিয়ে বাতাসকে প্রোটেক্ট করতো, ভিতরে চাষাবাদ করতো। তাহলে এই ডি প্যারাগ্রাফের আনসার হবে 1, কারণ এখানে বলা হচ্ছে এভিডেন্স দিয়েছে, প্রমাণ দিয়েছে ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, পরিবেশকে রক্ষা করার যে চর্চাটা তারা করতো সেটা এখানে উঠে এসেছে, সেটার জন্য এটার আনসার হবে আমাদের ডি প্যারাগ্রাফের আনসার কি হবে? 1। আর যেহেতু আমরা দ্বন্দ্বটা এখানে পেয়েছি, সেহেতু আমরা এক নজর দেখে যাই অপশনগুলো কি কি দেওয়া আছে। দ্য পিরিয়ড ওয়েন, কোন বিষয়ে তারা একমত না? দ্য পিরিয়ড ওয়েন দ্য মোয়াই ওয়ার ক্রিয়েটেড, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব এখানে আসেনি। হাউ দ্য মোয়াই ওয়ার ট্রান্সপোর্টেড, এই প্যারাগ্রাফে কি আসছে? কিভাবে ট্রান্সপোর্ট করতে, এই কথাটা আসেনি। দ্য ইম্প্যাক্ট অফ দ্য মোয়াই অন রাপানুই সোসাইটি, রাপানুই সোসাইটিতে মোয়াইয়ের ইম্প্যাক্ট কতটুকু, এটাও পুরোপুরি আসেনি। হাউ দ্য মোয়াই ওয়ার কার্ভড, এটাও আসেনি। দ্য অরিজিনস অফ দ্য পিপল হু মেড দ্য মোয়াই, এটাও আসেনি। তাহলে আমরা আবার পরবর্তী প্যারাগ্রাফটা পড়ব। ডি শেষ, এবার আমরা ই। Hunt and Lippo contend that এই দুইজন যুক্তি দিচ্ছেন যে Moai building was an activity that helped keep the peace between islanders. মানে এই মূর্তি নির্মাণ ছিল একটা কাজ যেটার মাধ্যমে help keep the peace between islanders, আইল্যান্ডের অধিবাসীদের মধ্যে শান্তি বজায় রাখতো। They also believed that moving the Moai required few people and no wood. এবং তাদের মতে এটা যে মোয়াই তৈরির জন্য লোকও বেশি লাগতো না, কাঠও বেশি লাগতো না, বিকজ দে ওয়ার ওয়াকড আপরাইট, তাদেরকে হাঁটানো হইতো সোজা হয়ে। On that issue, Hunt and Lippo say archaeological evidence backs up Rupanui folklore. রূপানুইদের যে মুখে মুখে শোনা কথা, এটার পক্ষে যুক্তি পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। Recent experiments indicate that সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে as few as 18 people could, with 3 strong ropes and a bit of practice, easily maneuvered a 1000 kg Moai replica a few hundred meters. সাম্প্রতিক একটা পরীক্ষণের মাধ্যমে দেখা গেছে যে মানে শুধু 18 জন লোক 3টা শক্ত দড়ি দিয়ে একটু চেষ্টা করলে সহজেই এই 1000 কেজি ওজনের মূর্তিগুলোকে কয়েক শত মিটার নিয়ে যেতে পারে। The figures, fat bellies tilted them forward, and D-shaped base allowed handlers to roll and rock them side to side. So the figures, fat bellies, এই মূর্তিগুলোর যে প্যাট, মোটা পেট, tilted them forward, এটা দিয়ে তাদেরকে সামনে ঠেলে দেওয়া যেত। and D-shaped base allowed, D-shaped যে ভূমি মানে নিচের তলা, বেস, এই বেসের কারণে অ্যালাউড হ্যান্ডলার্স, যারা হ্যান্ডেল করতো তাদেরকে সুযোগ করে দিত টু রল অ্যান্ড রক দেম সাইড টু সাইড, গড়িয়ে নিতে এবং পাশাপাশি দোল খাইয়ে নিয়ে যেতে সাহায্য করত। তাহলে এই প্যারাগ্রাফে আমরা কি নিয়ে আলোচনা করলাম? কিভাবে এটাকে মূর্তিগুলোকে সরিয়ে নেওয়া যেত সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। তাহলে আমাদের এখানে আনসার কোনটা হবে?
এক নম্বর হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে দ্য ফিউচার অফ দ্য মোয়া ইনস্টিটিউট, ফিউচার নিয়ে আলোচনা হয়নি, থিওরি হুইচ সাপোর্টস আ লোকাল বিলিফ। 4 নম্বর থিওরি, থিওরি হুইচ সাপোর্টস লোকাল বিলিফ কে এটা ইয়া করছেন, তাহলে এটা কি প্যারাগ্রাফের আনসার হবে 4। তাহলে ওদিক দিয়ে আমরা দেখি যে পরবর্তী প্রশ্নের এটা দ্বন্দ্বের সাথে কি মিলে। তো এখানে বলছে হাউ দ্য মোয়াই ওয়ার ট্রান্সপোর্টেড, এই বিষয় নিয়ে আলোচনা করছে না। ওরা বলছে কি বেশি লোক লাগতো, আরে বলছে কমপক্ষে শুধু 18 জন লোক নিয়ে একটু চেষ্টা করলে 1000 কেজির একটা জিনিসকে কয়েক মিটার নিয়ে যেতে পারে। তাহলে এটা হতে পারে দ্য ইম্প্যাক্ট অফ দ্য মোয়াই অন রূপানুই সোসাইটি। দ্য ইম্প্যাক্ট অফ মোয়াই অন রূপানুই সোসাইটি কি বলছে, শুরুতে বলছে না যে এই রূপানুই সোসাইটিতে শান্তি বজায় রাখতো কিসের কারণে, এই মূর্তিগুলোর কারণে। তাহলে বিসি এই দুইটাই হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা সবগুলো আনসার দিয়ে দিয়েছি, শুধু আমাদের দুইটা প্যারাগ্রাফ ম্যাচিং বাকি রয়ে গেছে। কোনটা, একটা নাকি দুইটা? দুইটা রয়ে গেছে, এফ জি। তাহলে শুধু আমরা এফ এবং জি এই দুইটা পড়লে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। এফ প্যারাগ্রাফটা পড়বো আর জি, তাহলে এফটা পড়া শুরু করি। Moreover, Hunt and Lipo are convinced that তারা এটাও বিশ্বাস করেন যে the settlers were not wholly responsible for the loss of the island's trees. এই দ্বীপের গাছগুলো হারিয়ে যাওয়ার পিছনে এই এখানকার বসবাস অধিবাসীরাও দায়ী ছিল না, পুরোপুরি দায়ী ছিল না, wholly responsible. Archaeological finds of nuts from the extinct Easter Island palm show tiny groups made by the teeth of Polynesian rats. তাহলে এখানে একটা কিছু পাইছে সেই বিষয় নিয়ে বলছে। যখন আমরা আনসার পেয়ে যাব তখন আমরা ফাস্ট করব কনসেপ্ট নেওয়ার জন্য। The rats arrived along with the settlers. কার সাথে আসছে ইঁদুরগুলো? সেটেলারদের সাথে। And in just a few years, Hunt and Lipo calculate they would have overrun মানে উৎপাত ঘটা। They would have এই ইঁদুরের উৎপাত overrun the island, হ্যাঁ পুরা দ্বীপের মধ্যে এটার উৎপাত হয়ে গেছে। They would have prevented the reseeding of the slow growing palm trees. এই ইঁদুরগুলো স্লো গ্রোয়িং পাম ট্রিজ, যে পাম ট্রিজ গুলো আসলে হয় আস্তে আস্তে, এইখান থেকে রিসিডিং, সিড মানে কি বীজ, নতুন বীজ গজানোর সুযোগ করে দিত না, কারণ ওরা খেয়ে ফেলতো, নষ্ট করে ফেলতো। and thereby doom রূপানুই ফরেস্ট, এবং এই কারণে যেহেতু নতুন বীজ হতে পারতো না, বীজ হতে না পারলে চারা হতে পারবেন, সে কারণে এখানে ধ্বংসটা নেমে আসলো। even without the settlers campaign of deforestation মানে বন উজাড় করা, এখানকার অধিবাসীরা বন উজাড় না করলেও যেহেতু ওই পাম ট্রির সিড আর তৈরি হতে পারছে না ইঁদুরের কারণে, সেহেতু নতুন পাম ট্রি গজাচ্ছে। নো ডাউট দ্য রেটস এইট বার্ডস এগস টু, এটাতেও এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই ইঁদুরগুলো গাছে পাখির ডিমও খেয়ে ফেলতো, যে কারণে পাখিও মারা যেত। Hunt and Lipo also see no evidence that Rupanui civilization collapsed when the palm forest did. Hunt and Lipo also see no evidence, কোনো প্রমাণ পাচ্ছে না that Rupanui civilization collapsed when the palm forest did. মানে পাম গাছের বনভূমি উজাড় হওয়ার সাথে সাথে তাদের সভ্যতা যে একেবারে শেষ হয়ে গেছে তারও কোনো প্রমাণ তারা পায়নি। They think its population grew rapidly and then remained more or less stable until the arrival of the Europeans. তাদের মতে its population grew rapidly, এই বসতি অধিবাসীদের, দ্বীপের অধিবাসীদের জনসংখ্যা খুব দ্রুত বেড়ে গেছে, and then remained more or less stable, এবং একটা পর্যায়ে গিয়ে তারা স্থির ছিল, until the arrival of the Europeans, যতক্ষণ পর্যন্ত না ইউরোপিয়ানরা আসেনি, who introduced deadly diseases, যে ইউরোপিয়ানরা এসে কি করছে, ওই দ্বীপের মধ্যে ভয়ানক রোগ ছড়াই দিছে, to which islander had no immunity, যে এই রোগের কোনো প্রতিরোধ এই আইল্যান্ডের অধিবাসীদের ছিল না। Then in the 19th century, slave trades decimated the population. Decimate মানে নির্বিচারে হত্যা করা, মেরে ফেলা। Then in the 19th century, the slave traders, এই যে কৃতদাস ব্যবসায়ীরা কি করছে, decimated the population, জনসংখ্যা মেরে ফেলছে, which several to
101 people by 1870, যে কারণে মেরে ফেলার কারণে জনসংখ্যা কমতে কমতে 1877 জনে চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে কি কারণে আসলে তাদের এই সভ্যতার বিলুপ্তি হয়েছে, ধ্বংস হয়েছে, সেই বিষয়টাগুলো এখানে আরো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাহলে নির্ঘাত আনসার কি হবে? ডিস্ট্রাকশন, দি ইনহেবিটেন্স, কন্ট্রোল। ইনহেবিটেন্স এর ইচ্ছে করে হয়নি, এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রথমত ইন্দুরাশি সব গাছ শেষ করে দিচ্ছে, তাহলে এরা কি করবে? দ্বিতীয় রাশি ওই ইউরোপিয়ান রাশি রোগ লাগাই দিচ্ছে, তাদের তো কোনো কি নাই, এদের উপর মানে প্রতিরোধ করার উপায় নেই। আবার তৃতীয়ত করলো কি, স্লেভ ট্রেডাররা আসে মারি ফেলছে, তাই এইভাবেই তারা ধ্বংস হয়ে গেল। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কি হবে? এফ এর আনসার কি হবে? 7। সবার শেষে আর একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা করলে আমাদের প্যাসেজটা শেষ হয়ে যাবে। তো যখন আমরা শেষের দিকে আসবো, তো কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এখানে আমাদের আর কোনো প্রশ্নের উত্তর বের করতে হবে না, কোনো সুনির্দিষ্ট প্রশ্ন নেই, শর্ট আনসার কোয়েশ্চেন, এমসিকিউ বা ওই জাতীয় কিছু নেই। So Hunt and Lipo's vision, therefore, is one of an island populated by peaceful and ingenious Moai builders and careful stewards of the land, rather than by reckless destroying, ruining their own environment and society. The Hunt and Lipo's vision, তাদের vision হচ্ছে therefore is one of an island populated, one of an island, একটা দ্বীপ, populated by peaceful and ingenious আচ্ছা, ইনজেনিয়াস দুইটা অর্থ আছে, ইনজেনিয়াস আর একটা হচ্ছে ইনজেনিউস। ইনজেনিয়াস, এটা ইনজেনিয়াস মানে হচ্ছে উদ্ভাবনশীল, নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারে। আর ইনজেনিউস মানে সহজ সরল, অবুঝ। দুইটার অর্থ দুইটা। তাহলে এটা যেমন শান্তিপ্রিয় ছিল, তেমনি উদ্ভাবন কুশল ছিল। অ্যান্ড ইনজেনিউস ময় বিল্ডার্স, উদ্ভাবন কুশল ময় নির্মাতারা, and careful stewards of the land, rather than by reckless destroyers ruining their own environment society. তাহলে হান্ট এন্ড লিপুর মতে এই দ্বীপ ছিল এমন এক ধরনের অধিবাসী দ্বারা ঘেরা, যে অধিবাসীরা ছিল শান্তিপ্রিয় এবং যারা ছিল সৃজনশীল মূর্তি নির্মাণকারী, এবং যারা ছিল খুবই এই দ্বীপের সতর্ক রক্ষক। হ্যাঁ, এই দ্বীপের অধিবাসীরা কখনো এরকম ছিল না যে তারা ইচ্ছাকৃত করে তাদের পরিবেশ এবং সমাজটাকে ধ্বংস করেছে। এই বিষয়টা কারা মানে না? হান্ট এন্ড লিপো এই বিশ্বাসটা করে না, তারা উল্টাটাই মনে করে। Rather than a case of abject failure, Rupa Nui is an unlikely story of success. Rather than a case of abject failure, চরম ব্যর্থতা না হয়ে এটা একটা সফলতার গল্প। রূপা নুই হচ্ছে কিসের গল্প? একটা সফলতার গল্প। দেখলেন তাদের মতে whichever is the case, যেই হোক না কেন, যেটাই হোক না কেন, there are surely some valuable lessons which the world at large can learn from the society of রাপা নুই। যেটাই হোক না কেন, এই রাপা নুইদের এই গল্প থেকে পৃথিবী অনেক কিছুই শিখতে পারবে। তাহলে আনসার কি হবে? 5 কেমন হইল? কি 5 হবে? আমাদের প্রথমে আমাকে কনসেপ্টটা বলতে হবে, কনসেপ্টটা কি? এখানে শুরুতেই বলছে না যে হান্ট এন্ড লিপো ভিশন therefore is one of an island populated by peaceful and ingenious Moai builders and careful stewards of the land, rather than by reckless destroyers. মানে দুইটা দৃষ্টিভঙ্গি, দুইটার মধ্যে তারা একটা নিচ্ছে। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে এই দ্বীপের লোকজন শান্তিপ্রিয়, এই দ্বীপের লোকজন উদ্ভাবন কুশল, এই দ্বীপের লোকজন প্রতিরক্ষা মানে রক্ষক। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে না, এরা হচ্ছে ডেস্ট্রয়ার। কি বলছে এটা? rather than by reckless destroyers ruining their own environment and society, যেখানে তারা নিজস্ব পরিবার এবং নিজস্ব পরিবেশ এবং নিজস্ব সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। দুইটা মতবাদের মধ্যে হান্ট এন্ড লিপো মনে করেন কোনটা? প্রথমটা, ভালোটাই মনে করে। তাহলে মতবাদ দুইটার কথা উঠে আসছে না? এরপরে বলছে rather than a case of object failure, Rupa Nui is an unlikely story of success. এটা কোনো ব্যর্থতার গল্প নয়, এটা হচ্ছে সফলতার গল্প। তাও
দুই দিকের মতবাদ না। আবার সবার শেষে আবার একটু কনফিউশন লাগিয়ে দিয়েছে হুইচ এভার ইজ দ্য কেস, যেটাই হোক না কেন, সফল হোক আর বিফল হোক, ভালো হোক আর খারাপ হোক, দেয়ার আর শিওরলি সাম ভ্যালুয়েবল লেসন্স। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লেসন আছে which the world at last can learn from the society of from the story of রূপান্তর। রূপান্তরের গল্প থেকে পৃথিবী অনেক কিছুই শিখতে পারবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। তাহলে আনসার কি হবে? টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রূপানুই পিপল, এটাই তুলে ধরা হয়েছে এই প্যারাগ্রাফে। তাহলে এটার আনসার হবে 6।